আরেকটা তথ্য আমি আপনাকে দিই। এই যে ধরেন আপনার কেউ কি মাথায় রাখছে যে গ্রামীণ ব্যাংকের সুবিধাবাদী মানে যারা বেনিফিশিয়ারি সেই নারীর সংখ্যা 2 কোটি। আপনি গুগলে সার্চ দেন দিয়ে আপনি দেখেন এই 2 কোটি ভোটার ইউনূস সাহেব যেদিকে সিগন্যাল দিবে সেদিকে যাবে। আমি দুইটা জরিপ দেখাই, যেমন এইটা করছে আপনার ILID বলেছে জামাত পাবে 105টা, বিএনপি পাবে 101টা, জামাত এগিয়ে। আবার আরেকটা দেখেন, এইটা আবার করছে ইনকিলাব, এইটা করছে বিএনপি পাবে 60.60%, জামাত পাবে 29.8%। এইভাবে একের পর এক জরিপ, বেশিরভাগই বিএনপি। এটা তো এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। ওই যে প্রথম বাংলাদেশ আন্ডার অফিকারটা করছে বলে বিএনপি জিতবে, রংধনু গ্রুপের। তো প্রথম কথা হচ্ছে এটা একটা ব্যবসা পরিণত হয়েছে, যে যার মতো করে টাকা দিচ্ছে আর একটা জরিপ বাইর করে দিচ্ছে। এই জরিপের ভিত্তি কি, এই জরিপ কারা করছে, কিভাবে করছে, কোন বেস কি, এটা কেউ জানে না। আর এটা নিয়ে ফালাফালি শুরু হয়ে যায় কার ভিতরে, সমর্থকদের ভিতরে। আর এতে কি করে, একটা দলকে ওয়েল কনফিডেন্ট করে তোলে। আর এই কনফিডেন্ট করে তুললে সে তার নির্বাচনের দিকে তার মূল মনোজগৎটাকে আর দিকে ঘুরে দিবে। এতে তো জামাত সুবিধা নিবে। মাসুদ কামাল নামে এক সাংবাদিক বলল যে সেই গোপন তথ্য থেকে পাইছে, আবার মানে এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে জরিপ নিয়ে, বেশিরভাগই বিএনপির পক্ষে। এটা নিয়ে একটু চিন্তার বিষয়। আমরা কি বলি যে বিএনপি পাবে না? আমি আর আপনি কি এটা বলতেছি? আমরা তো বলতেছি বিএনপি পাবে। আমরা তো বলতেছি বিএনপি পাওয়া নিয়ে আমার বক্তব্য না। আমার কথা বিএনপি পাওয়ার পর বিএনপি ধরে রাখতে পারবে কিনা, বিএনপি ধরে রাখতে পারবে কিনা। আবার বিএনপি যদি সেটা ধরে রাখতে না পারে তাহলে তো বিএনপির অবস্থাটা একেবারেই মানে চরম একটা দুর্দশা চলে যাবে। তাহলে বিএনপির ভিতরে বা ডিপ স্টেটের ভিতরে একটা মহল বিএনপিকে নিয়ে খেলা খেলছে। বিএনপিকে ক্ষমতা দেওয়া মানে তো বিএনপিকে সৃষ্টি করা নয় রে ভাই, আমি বুঝতে পারতেছি না। মানে বিএনপিকে ক্ষমতায় নিয়েও ধ্বংস করে দেওয়া যায়, হাসিনাকে তো ক্ষমতায় রেখে আরো সুবিধা ধ্বংস করতে। এটা হলো যে আরো মানে ভালোভাবে বুঝার মানে রাজনীতি আর কি, যে যারা এখন এই জিনিসটা বলছে, যারা ক্ষমতা থাকে তারা জনগণের কাছে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে বিভিন্ন ব্যর্থতার মাধ্যমে, ফলে এদেরকে আরো ব্যর্থ করা দ্রুত তাদের পারপাস সার্ভ করে, ডিপ স্টেট সার্ভ করে, আওয়ামী লীগকে পুনর্বাসন করে কিছু অংশকে ফিরে নিয়ে এসে দেশের ভিতরে অস্থিরতা আবার নতুন করে তৈরি করে বিএনপিকে ভুলভাল বুঝিয়ে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই দিয়ে, আপনি আমার কথা বুঝেন নাই? তো এইগুলো দিয়ে তো দেশে আবার বিশৃঙ্খলা তৈরি হয়ে গেলে বিএনপি আনপপুলার হয়ে যাবে না? এই জিনিসগুলোরই তো বিএনপি আবার কিছু কিছু ইঙ্গিত দিচ্ছে যে এটা করব, আওয়ামী লীগ তোমাদের ভয় নাই, আমরা আছি। আওয়ামী লীগের নিয়ে কোনো কথা বলারই তো দরকার নাই এখন। বিএনপিতে এমনি ভোটের অভাব নেই, আওয়ামী লীগের ভোট দিয়ে বিএনপি কি করবে? আওয়ামী লীগ যদি বিএনপির সাথে আগেও মানে 2009, 8, 14, 18তেও যদি তারা ইয়ে করতো, নির্বাচন করতো বিএনপির সাথে, সঠিক নির্বাচন করলে আওয়ামী লীগ কোনোদিন জিতেছে? আর আওয়ামী লীগের জীবনে কোনোদিন সেই 70 সালের নির্বাচন বা 72 একটা নির্বাচন হয়েছে বোধ হয়, হ্যাঁ, সেই আমল থেকে যে সময় ওই যে রশিদ ইঞ্জিনিয়ারের ব্যালট বাক্স উঠে আনছে, আপনি দেখেন সেই আমল থেকে আওয়ামী লীগ কখনোই একটা নিরপেক্ষ নির্বাচনে দিচ্ছে নাকি? জোড়াতালি দেওয়া ছাড়া, ষড়যন্ত্র করা ছাড়া। তাহলে আওয়ামী লীগের কি দরকার? আওয়ামী লীগের দিয়ে বিএনপির এই যে আজকে আওয়ামী লীগের এই দায়টা বিএনপি তার ঘায়ে নিয়ে তার মানে বিএনপি নিজেকে বিতর্কিত করার। এখানে আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। ওই যে 24-এর ধারণের কথা এটা আসে, 24-এর কথা বললে বলা হচ্ছে যে আমরা তো মুক্তিযুদ্ধকে হারাইতে পারবো না। দেখছেন কথাটা মিলল? আপনি 24-কে ধারণ করলে মুক্তিযুদ্ধ চলে যাবে, এটা আপনি কোন কিতাবে পাইছেন? আমার এটা বলেন। এই যে ধরেন আপনার 24-কে আপনি অবমূল্যায়ন করেন, আর মানে এই 24-কে অবমূল্যায়ন করা মানে আপনি সেদিন যতগুলো কোটি মানুষ যে রাস্তায় নামছে, সারা বাংলাদেশে নামছে, তাদের হৃদয়ের মধ্যে আপনি আঘাত করেন। আপনি বলবেন যে সেখানে তো আপনার কর্মী ছিল, সেটাতে একটা অংশ, কিন্তু সাধারণ মানুষ, আপনি জামাতের মিছিল বলেন, জামাতের মিছিলটা হয়তো বলা যায় তাদের বুলেট মিস মানে মিস হয় না, কর্মী মিস হয় না। কিন্তু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলে যারা মিছিল মিটিং এ আসে তারা কি সবাই ভোটার? যারা ভোট দিবে তারা কারো মিছিল মিটিং, জামাতের মিছিল মিটিংও যায় না। আপনি জানেন যে তারা ঘরে ঠিক মতো বসে আছে। তাহলে আপনাকে ওই অঙ্কে নিতে হবে। আরেকটা তথ্য আমি আপনাকে দিই। এই যে ধরেন আপনার কেউ কি মাথায় রাখছে যে গ্রামীণ ব্যাংকের
সুবিধাবাদী মানে যারা বেনিফিশিয়ারি সেই নারীর সংখ্যা 2 কোটি। আপনি গুগলে সার্চ দেন দিয়ে আপনি দেখেন এই 2 কোটি ভোটার ইউনূস সাহেব যেদিকে সিগন্যাল দিবে সেদিকে যাবে। আমি Stand কিছুটা by। জানি, আমার গ্রামের বাড়িতে কিছু গ্রামীণ ব্যাংকের লোক ভাড়া থাকে, হ্যাঁ ওদের একটা গ্রুপ আছে। হ্যাঁ, তো আমি কিন্তু এই কথাটা আজকে বলে দিলাম, কিন্তু বলতাম না। আপনার এখানে এই কথাটা বলে দিছি যে ওনার এখানেও একটা গ্রামীণ ব্যাংকের একটা যে যারা মানে সুবিধা পাইছে যে নারী সংখ্যা, সেই নারীর সংখ্যা 2 কোটি সুবিধাভোগী যেটাকে আমরা বলি। তো তার কাছেও তো আপনি দেখবেন যে একটা মানে কি বলবো যে ইউনূস সাহেবের তাদের উপর একটা প্রভাব আছে।